নমস্কার। অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পরে যখন জানা যায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে চার্জশিট জমা করেছিল সেই চার্জশিটের বাংলা ট্রান্সলেটই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করতে পারেনি, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ধরন নিয়ে যেমন প্রশ্ন উঠে যায়, একই সাথে সিবিআই ইডি আসলে কতটা ঠিকঠাকভাবে তদন্ত করতে পারে সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে এবার নতুন করে যে খবরটি উঠে আসছে, নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স নিয়ে বড় দাবি ইডির চার্জশিটে। কেবলমাত্র খাতায় কলমে ব্যবসা হওয়া সত্ত্বেও একটি সাইকেল সংস্থা সহ 4টি সংস্থার থেকে কয়েক কোটি টাকা পেয়েছে লিপস অ্যান্ড বাউন্স। ইডি দাবি করেছে বৈদ্যুতিক কেটলি, চশমা এবং কার্ডের ব্যবসা সংক্রান্ত ইনভয়েস দেখিয়েছে লিপস অ্যান্ড বাউন্স। সেই সূত্রে টাকা পেয়েছে তারা। আর সেই নিয়ে ইডি চার্জশিটে উল্লেখ আছে লক্ষ্মী সাইকেল প্রাইভেট মালিকের বয়ান। তিনিই নাকি জানিয়েছেন তার সংস্থার অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্সের কাছে টাকা গেলেও আসলে কোনো ব্যবসা হয়নি কিংবা জিনিস কেনা বেচাই হয়নি। অন্যদিকে ইডির চার্জশিটে নাম রয়েছে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর হিসাবে নাম আছে চার্জশিটে। সব মিলিয়ে 4টি সংস্থা থেকে নাকি 2,83,26,435 টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে। ইডি জানিয়েছে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড থেকে 1,34,04,681 টাকা, নবীন এন্টারপ্রাইজ থেকে 1,24,67,197 টাকা, এক্সোটিক ইনভেনশন এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা থেকে প্রায় 14,50,000 টাকা, ইন্টিগ্রেটেড ইনভেনশন ট্রেডিং সংস্থা থেকে 10,04,558 টাকা পেয়েছে লিপস অ্যান্ড বাউন্স।